দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে সকলকে শুভেচ্ছা। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি যে আপনারা অনেক কমেন্টস করেন আমার ভিডিওগুলোতে এবং পজিটিভ নেগেটিভ যে কমেন্টসই করেন আলহামদুলিল্লাহ আমি খুশি, কারণ এর দ্বারা আমরা মূলত কোরআনী চর্চা করছি। তো যারা বিরুদ্ধ সম্পন্ন, যারা আমার কথার সাথে একমত না, আমি তো নিজের কোনো কথা বলি না, কোরআনের কথা বলি, তাদের কাছে বিনীত অনুরোধ, শুধু শুধু গালাগালি করে নিজের আমলটা কেন নষ্ট করেন? আপনি আমাকে ইগনোর করেন, আপনার আমাকে পছন্দ না হলে আমারটা দেখেন না, কাউকে সাজেস্ট করেন না, কারণ এখানে আমি ভিউ বাড়াতে ইনকাম করতে আসিনি। এখানে এসছি আমি সত্য মেসেজটা দিয়ে যেতে, কিয়ামত পর্যন্ত যেন এই সত্য মেসেজটা থাকে। তো যাই হোক, আজকে খুবই একটা ডিফারেন্ট বিষয়ে আলাপ করব, যেটা সাধারণত হুট করে এখন আসার কথা না, তারপরেও আমি আনলাম। কারণ দেশ বিদেশে আমরা বিভিন্ন ধরনের ধর্মের লোকের সাথে বসবাস করি এবং তাদের সাথে আমাদের মিশতে হয়, ওঠাচলা করতে হয়, চলাফেরা করতে হয়। আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে যে জিনিসটা দেখা যায়, খুব কষ্ট লাগে যখন কোনো অন্য ধর্মের কেউ মারা যায়, তখন ধরেন বিখ্যাত কোনো ব্যক্তি অন্য ধর্মের, নিচে সবাই বেশিরভাগ মানুষ সেখানে কমেন্ট করে সে জাহান্নামে চলে যাক এবং অনেক বাজে কমেন্ট করে। তো আসলে এই জান্নাত এবং জাহান্নাম কি ভাই আপনার বাবার? এই জান্নাত এবং জাহান্নাম হচ্ছে যিনি সৃষ্টি করেছেন, তিনি ঠিক করবেন তিনি কাকে জান্নাতে দেবেন এবং কাকে জাহান্নামে দেবেন। কেন আপনি আমি শুধু শুধু এই সমস্ত কথা বলে ধর্মীয় বিশৃঙ্খলা সৃষ্টি করি? একমাত্র আমরাই শ্রেষ্ঠ আর সবাই খারাপ, এই মতবাদ থেকে ফিরে আসুন, মানুষকে ভালোবাসুন, কারণ সকল মানুষ আল্লাহর সৃষ্টি। আমি আজকে বেশ কিছু দলিল প্রমাণ নিয়ে হাজির হব এবং যারা এটার সাথে ডিবেট করতে চান তারা কমেন্টসে লিখবেন, আমি সেইগুলোকে নিয়ে আবার আরেকটি পর্ব করব। তাহলে সূরা বাকারা 2 নম্বর সূরা নম্বর 2 এর 62 নম্বর আয়াত আমরা দেখে আসি। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যাহারা ঈমান এনেছে, যাহারা ইয়াহুদি হয়েছে, খ্রিস্টান এবং সাবেঈগণ, মানে অনেকটা নাস্তিক টাইপের, সাবেঈদের বলা হয় নাস্তিক, বা মানে অন্য একেবারে কোনো কিতাবীদের মধ্যে না যারা, যেমন হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, যাদের উপরে আমরা জানি প্রচলিত কিতাবগুলো নেই, বাট তারাও বিভিন্ন ধর্ম পালন করছে, তাদের সম্পর্কে আল্লাহ কি বলছে? নিশ্চয়ই যাহারা ঈমান আনিয়াছে, যাহারা ইহুদি হয়েছে, খ্রিস্টান ও সাবেঈন, যাহারাই আল্লাহ ও আখিরাতে ঈমান আনে ও সৎ কাজ করে, তাহাদের জন্য পুরস্কার আছে তাহাদের প্রতিপালকের নিকট হতে, তাহাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিত হবে না। তাদের প্রতিপালক কে? আল্লাহ। তো তাহাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য পুরস্কার আছে। কাদের জন্য? সে ঈমান আনুক, বলতেছে যাহারা ঈমান আনিয়াছে, ইন্নাল্লাযিনা আমানু, যাহারা ঈমান আনিয়াছে, এবং যারা ইহুদি, খ্রিস্টিয়ান অথবা অন্য ধর্মের উপর আছে, সকলের জন্য ওপেন করে দেওয়া হয়েছে। কিসের ভিত্তিতে? যাহারাই, এখানে বলা হচ্ছে যাহারাই, এদের মধ্যে যাহারাই আল্লাহ ও আখিরাতে ঈমান আনে, দ্য ডে অফ জাজমেন্ট, এবং ফেথ, আল্লাহর উপর ফেথ রাখা, এই দুটো জিনিস যারা করবে আল্লাহ, এবং তৃতীয় আরেকটা জিনিস আছে সৎকর্ম, যেটার বড় অভাব আমাদের মধ্যে। আমরা সৎকর্ম বলতে বুঝি 100 বার সুবহানাল্লাহ পড়া, 100 বার আলহামদুলিল্লাহ পড়া না। সৎকর্ম মানে ইয়াতিমের সম্পদ আপনি ভক্ষণ করবেন না। সৎকর্ম মানে আপনার দ্বারা আরেকজন ক্ষতিগ্রস্ত হবে না। সৎকর্ম মানে আপনি অন্যকে গালি দিবেন না। সৎকর্ম মানে আপনার দ্বারা অন্যায়ভাবে কাউকে মারপিট হবে না। সৎকর্ম মানে আপনি আরেকজনের জমি দখল করে নেবেন না। সৎকর্ম মানে নিজের যৌনাঙ্গকে হেফাজত করা। এইগুলো হচ্ছে সৎকর্ম। তো আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে যারা এই সৎকর্মগুলো করতে পারবে, তারা যদি শুধুমাত্র একেশ্বরবাদী হয় এবং আল্লাহর কিয়ামতের উপর বিশ্বাস রাখে, আল্লাহর ওয়াদা, তাদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না। আমাকে আপনারা গালি দিয়েন না যে ইহুদি খ্রিস্টানদের দালাল, কারণ এই কথাটা আল্লাহর কথা। যদি এই গালি দেন, নির্বুদ্ধিতার কারণে আল্লাহর উপরে আপনাদের গালি পড়তেছে, সাবধান। এবার আমরা একটা খুব লজিক্যাল আয়াতে যাই, যেখানে আল্লাহ এমন একটা লজিক দিয়েছেন যে লজিকটা
ক্রমান্বয়ে আমরা বুঝতে পারবো। সূরা বাকারারই 111 এবং 112 নম্বর আয়াত। এবং তাহারা বলে, ইহুদি বা খ্রিস্টান ছাড়া কেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না, ইহা তাহাদের মিথ্যা আশা। বলো, যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো। অর্থাৎ রাসূলের উপর যখন, নবীর উপর যখন এই কোরআন নাজিল হয়েছে, সেই সময়কার একটি কন্টেস্ট তুলে ধরা হচ্ছে যে তারা বলে, ইহুদিরা এবং খ্রিস্টানরা বলে, এরাই শুধু জান্নাতে যাবে, তোমরা যারা কোরআনের কথা বলছো এরা জান্নাতে যাবা না। তো আল্লাহ তখন বলছেন যে এই মিথ্যা আশা তোমাদের, এবং তারপর বলছেন, হ্যাঁ, যে কেহ, মানে ওই ইহুদি, ওই খ্রিস্টান বা এই মুসলিম, যে কেহ আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সৎকর্মপরায়ণ হয়, তাহার ফল তার প্রতিপালকের নিকট রয়েছে এবং তাহাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিত হবে না। এখানে একটু লজিকের কথা বলেছিলাম, লজিকটা দেখেন। যখন ইসলাম ধর্ম তো প্রথম থেকেই ছিল, যখন সর্বশেষ নবীর উপর এই কিতাব নাজিল হচ্ছে, সেই সময় ইহুদি এবং খ্রিস্টানরা হচ্ছে পৃথিবীতে প্রবল, তারা দুটি দল বানিয়ে নিয়েছে কিতাবের ভিত্তিতে। তো তারা মনে করতো তারাই হলো জান্নাতে যাবে। এখন যোগ হয়েছে, দেখেন, আমরা বলতেছি আমরাই জান্নাতে যাব। আমাদের কনসেপ্ট হচ্ছে, যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, সে একদিন না একদিন জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যাবে। অথচ আল্লাহ কিন্তু সেটার ঘোষণা দেননি। এটি একটি ভুল ধারণা। দেখেন, ইহুদি এবং খ্রিস্টানরা কি বলতো, যে তারা ছাড়া কেউ যাবে না। এখন আমরা যোগ হয়েছি, এখন ইহুদি, খ্রিস্টান, মুসলিম বলতেছে, মুসলিমরা বলতেছে আমরা ছাড়া কেউ যাব না। তো এই জায়গা থেকে আল্লাহ বের করে নিয়ে আসতেছে, বলতেছে না, এটা কে তোমাদের আশা, মিথ্যা আশা দিচ্ছে। যে কেউ আল্লাহর উপরে স্যারেন্ডার করবে। আয়াত আছে যেখানে আল্লাহ বলছেন, তোমরা রহমান বলে ডাকো, আর যে নামেই ডাকো সব ভালো নাম তার। তো সব ধর্মের মানুষের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে। তাদের ব্যাপারে আপনি আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না, কারণ আল্লাহ বলতেছে তাহাদের প্রতিপালকের নিকট রয়েছে। প্রতিপালক মানে কি? যিনি প্রতিপালন করেন। সূর্য কি খ্রিস্টানদের কম আলো দেয়, মুসলমানদের বেশি আলো দেয়? চন্দ্র কি সুন্দর করে লাইটিংটা করে হলো মুসলমানদের উপরে আর ইহুদির উপরে দেয় না? তিনি প্রতিপালক, তিনি সবাইকে প্রতিপালন করছে। একজন ইহুদি, একজন খ্রিস্টান, একজন হিন্দু, একজন বৌদ্ধ, একজন নাস্তিক, সকলেই তার কার্যক্রম করছে, সকলেই এই প্রতিপালকেরই আন্ডারে আছে এবং সকলেই ক্ষমা পাওয়ার যোগ্যতা রাখে যদি সামান্য কিছু চিন্তাভাবনার পরিবর্তন আসে, এবং সেই চিন্তাভাবনাটা পরিষ্কার করা হয়েছে। এবার আমরা পরবর্তীতে আয়াতে যাই। এখন আমি সূরা আল ইমরানের 64তম নাম্বার আয়াত পড়ব, যেখানে আল্লাহ বলছেন, তুমি বলো, মানে নবীকে বলা হচ্ছে যে তুমি বলো, হে কিতাবীগণ, কিতাবীগণ মানে ইহুদি এবং খ্রিস্টান, এসো যে কথার মধ্যে, এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক, যেন আমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত না করি, কোনো কিছুকেই তার শরিক না করি, এবং আমাদেরকেও কাহাকেও আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ না করি। যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলো, তোমরা সাক্ষী থাকো, অবশ্যই আমরা মুসলিম, আত্মসমর্পণকারী। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিতাবীদের সাথে আমাদের সর্বশেষ নবীকে বলতে বলছেন যে তাদেরকে ডাকো, আহ্বান করো, যে আসো আমরা যে কথাগুলো এক আমাদের সেইটুকু আমরা বিশ্বাস করি। তার মানে আল্লাহ চাচ্ছেন আমাদের মধ্যে সম্পর্ক, ভালোবাসা কিসের ভিত্তিতে? আল্লাহকে বিশ্বাসের ভিত্তিতে। আর এই বিশ্বাসটা খুব ছোট্ট। এখন আমরা তার বিশ্বাসকে অন্যভাবে ব্যাখ্যা করে তাকে ইহুদি খ্রিস্টানরা জাহান্নামে যাবে এই কথাটা যেভাবে বলতে পারি না, আবার তারাও আমাদেরকে বলতে পারে না। এই জন্য আল্লাহ কি চমৎকার করে বলছেন যে আমরা কারো ইবাদত করবো না। ইবাদত করা মানে কাউকে ওরশিপ দেওয়া, পূজা করা। অর্থাৎ আমি যদি একটি পাথরকে মনে করি যে এই পাথরটি আমার জন্য আল্লাহর কাছ থেকে সৌভাগ্য বয়ে আনবে, এটাও পূজা, এবং এটা হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা এবং তার সাথে শরিক না করতে। তাহলেই কি হচ্ছে? আর কাউকে যেন রব না মানি আল্লাহ ব্যতীত। রব মানে স্রষ্টা। রব অর্থাৎ তার যে রুবুবিয়াত, সৃষ্টিগত সংক্রান্ত বিষয়, অর্থাৎ সৃষ্টি তিনি করেছেন, তাকেই আমরা ওরশিপ বা পূজা বা ইবাদত করব এবং তার কোনো সমকক্ষ দাঁড় করাবো না। কোরআনের একটি আয়াতে, আমি এখন আয়াত নাম্বারটা বলতে পারছি না, সেখানে বলা হচ্ছে তাহারা আল্লাহকে ভালোবাসার ন্যায় মানুষকে ভালোবাসে, কাউকে কাউকে ভালোবাসে।
আরেকটি বিষয়ে বলে রাখি, 65 নম্বর আয়াত সূরা আল ইমরানের, হে কিতাবীগণ, ইব্রাহিম সম্বন্ধে কেন তোমরা তর্ক করো, অথচ তাওরাত ও ইঞ্জিল তো তারপরেও নাজিল হয়েছিল, তোমরা কি বোঝো না? এই পয়েন্টটা মনে রাখবেন যে কিতাবীদেরকে ইব্রাহিম নিয়ে তর্ক করতে নিষেধ করা হচ্ছে, যেহেতু তাওরাত এবং ইঞ্জিল তার উপর নাজিল হয়েছে। আমরা পরে আসবো এই ব্যাপারে। আমরা এবার চলে যাব সূরা আল ইমরানেরই 75 এবং 76 নাম্বার আয়াতে। দেখেন, আল্লাহ তাআলা বারবার চাচ্ছেন যে তোমরা একটা ভালোবাসার সম্পর্কে জড়াও, একে অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। কিন্তু আমাদের ভিতরে যে বিষ ঢেলে দেওয়া হয়েছে, যার জন্য লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে, একে অপরের উপরে নির্যাতন করেছে এবং স্টিল মানুষ মারা যাচ্ছে। হ্যাঁ, তো এইটা কি সুন্দর করে আমরা যদি কোরআন পড়তাম, এর থেকে বেরিয়ে আসতে পারতাম। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 75 নম্বর আয়াত, কিতাবীদের মধ্যে এমন লোক রয়েছে যে বিপুল সম্পদ আমানত রাখলেও ফেরত দেবে, আবার এমন লোকও আছে যার নিকট একটি দিনারও আমানত রাখলে তার পেছনে লাগিয়া না থাকলে সে ফেরত দিবে না। ইহা এই কারণে যে তাহারা বলে নিরক্ষরদের প্রতি আমাদের কোনো বাধ্যবাধকতা নাই, এবং তাহারা জানিয়া শুনিয়া আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে। এরপর বলছে, হ্যাঁ, কেহ তাহার অঙ্গীকার পূর্ণ করলে এবং তাকওয়া অবলম্বন করিয়া চলিলে আল্লাহ অবশ্যই মুত্তাকিদের ভালোবাসেন। তাহলে এই কিতাবীদের মধ্যেও মুত্তাকি আছে, যারা অঙ্গীকার পালন করে, আমানত খেয়ানত করে না, তাদের সম্পর্কে আল্লাহ কিন্তু এই কথা বলছেন। এবং এখানে আরেকটা জিনিস, কিতাবীদের একটা ছিল, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের একটা কনসেপ্ট ছিল যে আমরা তো জান্নাতে যাব, তাহলে ওই মুসলমান নামে এই নতুন ধর্মের এই সমস্ত লোকজন, এই নতুন নবী এর এই সমস্ত, যদি এদের কাছ থেকে আমরা কিছু টাকা খেয়েও ফেলি, আমাদের কোনো গুনাহ নেই। যেই কনসেপ্টটা 1971 সালে পাকিস্তানি বাহিনী হিন্দুদের সাথে করেছিল, যেই কনসেপ্টটা এখনও আমাদের দেশে অনেকের মধ্যেই আছে, যে চিন্তা করে ও বিধর্মী সম্পত্তি, এই সুযোগ আল্লাহ আপনাকে দেয়নি। তাহলে এখানে আমরা যেটা পেলাম যে কিতাবীদের কিছু গুণের কথা বলা হলো, আবার তাদের কিছু খারাপ বিষয়ের কথা বলা হলো। যে গুণ যাদের আছে তাদেরকে আবার বলা হলো যে তারা যদি এই গুণটা বজায় রাখে, তাকে অবলম্বন করে, অঙ্গীকার পূর্ণ করে, তাহলে অবশ্যই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসে, তাদের মুত্তাকি বলা হচ্ছে। আরও আছে, একটু আগে আমি যেটা বলেছিলাম যে ইব্রাহিমকে বলা হয়েছিল, একটি আয়াত দিয়েছিলাম যে ইব্রাহিমকে বলা হয়েছিল যে তাওরাত এবং ইঞ্জিল তার উপর নাজিল হয়েছে। এখন দেখেন, তাহারা বলে, কিতাবীরা বলে, ইহুদি বা খ্রিস্টান হও ঠিক পথ পাবে, বরং একনিষ্ঠ হয়ে আমরা ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করব, এবং সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। একনিষ্ঠ হয়ে আমরা কার ধর্মাদর্শ পালন করব? ইব্রাহিমের। ইহুদিরা বলে যে আমাদের পথ ঠিক, খ্রিস্টিয়ানরা বলে আমাদের পথ ঠিক, কিন্তু আল্লাহ বলছেন, এর আগে আয়াতে বলেছেন ইব্রাহিমকে তারাও স্বীকার করছে। তার মানে কি, ইব্রাহিম কি বলেছেন? ইব্রাহিম হলো একেশ্বরবাদী ছিলেন, মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না, এবং ইব্রাহিমের যে আদর্শ, সেই আদর্শ যদি ইহুদি এবং খ্রিস্টানরাও ফলো করে, তাদের কোনো সমস্যা নেই। এরপরে 130 নম্বর আয়াত সূরা বাকারার, যে নিজেকে নির্বোধ করেছে সে ব্যতীত ইব্রাহিমের ধর্মাদর্শ হতে আর কে বিমুখ হবে? মানে আল্লাহ ডাইরেক্ট নির্বোধ গালিটা দিয়েছেন যে ইব্রাহিমের ধর্মাদর্শ থেকে কে নিজেকে ঘুরিয়ে নেবে? পৃথিবীতে তাহাকে আমি মানোনীত করেছি, আর আখিরাতে সে অবশ্যই সৎকর্মপরায়ণদের অন্যতম। তো আমার নবী রাসূলের যে ভিডিওটা, ওখানে আরও বিষয় আসবে, এখানের সাথে দেখেন রিলেটেড, যে ইব্রাহিমকে আল্লাহ তাআলা কি বলছেন, তাকে কিন্তু ডে অফ জাজমেন্টেও সাকসেসফুল বলে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তিনি কিয়ামতের দিনও আখিরাতেও সে অবশ্যই সৎকর্মপরায়ণদের অন্যতম। এবার আমি আরেকটি আয়াত বলি, যেটি হচ্ছে সূরা বাকারারই 124, এবং স্মরণ করো যখন ইব্রাহিমকে তার প্রতিপালক কয়েকটি কথা দ্বারা পরীক্ষা করেছিলেন এবং সেইগুলি সে পূর্ণ করেছিল। আল্লাহ বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা করিতেছি। সে বলল, আমার বংশধরদের মধ্য হতেও? আল্লাহ বললেন, আমার প্রতিশ্রুতি জালিমদের প্রতি প্রযোজ্য নয়। অর্থাৎ ইব্রাহিমকে মানব জাতির নেতা করা হয়েছে। এই আয়াতটি 126 নম্বর আয়াত, এখানে আপনি বুঝবেন যে ইব্রাহিমকে কেন নেতা করা হয়েছে, কারণ তিনি ছিলেন এবং আল্লাহর কাছে কি দোয়া করেছেন তিনি, তাই দেখেন। 126 সূরা বাকারা, স্মরণ করো যখন ইব্রাহিম বলেছিল, হে আমার প্রতিপালক, ইহাকে নিরাপদ শহর করিও, আর ইহার অধিবাসীদের মধ্যে যাহারা আল্লাহ ও আখিরাতে ঈমান আনে তাহাদিগকে ফলমূল হইতে জীবিকা প্রদান করিও।
তিনি বললেন, যে কেহ কুফরি করিবে তাহাকেও কিছুকালের জন্য জীবন উপভোগ করিতে দিব, অতঃপর তাহাকে জাহান্নামের শাস্তি ভোগ করিতে বাধ্য করিব, এবং কত নিকৃষ্ট তাহাদের প্রত্যাবর্তনের স্থল। অর্থাৎ আল্লাহ বলে দিলেন, কিছু কালের জন্য যারা কুফরি করবে, অর্থাৎ আল্লাহকে অস্বীকার করবে, কুফর মানে কি অস্বীকার করা, তো যারা আল্লাহকে অস্বীকার করবে তাদেরকেও আল্লাহ বলছেন আমি সেখানে জীবন উপকরণ দেব। অর্থাৎ এই পৃথিবীতে জাজমেন্ট করার কোনো সুযোগ আমাদের নেই। আর যারাই জাজমেন্ট করতে যাচ্ছেন তারাই কিন্তু নিজের ধর্মকে প্রতিষ্ঠিত করতে যেয়ে জঙ্গিবাদ এবং এই জাতীয় মনোভাবে চলে যাচ্ছেন। এবার আমরা সূরা আল ইমরানের 110 থেকে দেখব, তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হয়েছে, তোমরা সৎ কাজে নির্দেশ দান করবে, অসৎ কাজে নিষেধ করবে এবং আল্লাহতে বিশ্বাস করবে। কিতাবীগণ যদি ঈমান আনিত তবে তাদের জন্য ভালো হতো, তাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে কিন্তু অধিকাংশ সত্যত্যাগী। কি পেলেন? আয়াতের পুরো একটি অংশ পড়লে হবে না, পুরো আয়াতটি পড়তে হবে। যে আল্লাহ নিজেই সিদ্ধান্ত দিচ্ছেন কিতাবীদের মধ্যেও মুমিন আছে, চিন্তা করেন। আর আমরা কিতাবীদেরকে একটানা গালাগালি, নাসারা বলি, ইহুদি নাসারা গালাগালি। নাসারা শব্দের অর্থ কি জানেন? আল্লাহ কোরআনের মধ্যে নাসারা শব্দটি এনেছেন, যার অর্থ হচ্ছে সাহায্যকারী। তো সাহায্যকারীকে আমি গালাগালি হিসেবে উত্থাপন করেছি। এবার সূরা আল ইমরানের 113 নম্বর আয়াত, তাহারা সকলে একরকম নয়, কিতাবীদের মধ্যে অবিচল একদল আছে, যাহারা রাত্রিকালে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে এবং সিজদা করে। আল্লাহ বারবার বলছেন কিতাবীদের সবাইকে তোমরা এভাবে বলতে পারো না, কারণ তিনি বলে দিচ্ছেন যে তাদের মধ্যে অবিচল একদল লোক আছে যারা আল্লাহর উপাসনা করে, আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করে। তাদের বৈশিষ্ট্য কি? তাহারা আল্লাহ এবং শেষ দিনে বিশ্বাস করে, সৎ কাজের নির্দেশ দেয়, অসৎ কাজে নিষেধ করে এবং তাহারা কল্যাণকর কাজে যে প্রতিযোগিতা করে, তাহারাই সজ্জনদের অন্তর্ভুক্ত। আমি তো দেখি না মুসলিম দেশগুলোতে এই জিনিসগুলো আছে, অথচ আপনি ইউরোপে যান, সেসব দেশে এই বৈশিষ্ট্যের বহু মানুষ আছে। আমি কথা বলেছি অনেকের সাথে, আপনারা অনেকে কথা বলেছেন, আপনারা অনেকে তাদের সাথে বসবাস করেন। তারা অসৎ কাজে বাধা দেয়, সৎ কাজের নির্দেশ দেয় এবং ভালো কাজের ব্যাপারে তারা প্রতিযোগিতা করে। তারা একটা দোকান থেকে খাবার কিনে আবার কিছু টাকা দিয়ে যায়, যে এই দোকানে যদি কেউ খাবার কিনতে না পারে, এমন কেউ আসে, তাকে খাবারটা দিয়ে দেন। আর আমরা কি করি? আমরা হচ্ছে যখন একটা কোথাও থেকে মাছ কিনি বা মাংস কিনি বা যেটাই হোক কিনি, আমরা টিপে টিপে দেখি, খুঁজে খুঁজে আমারটা ভালো নিতে হবে, তোমারটা ভালো নিতে হবে, তাহলে আরেকজন কি খারাপটা নেবে? জোর করে আমরা এই কাজগুলো করি। এগুলো ইসলাম না। আহলে কিতাবদের ব্যাপারে আল্লাহ কি চমৎকার বলেছেন। এরপর বলছেন, উত্তম কাজের যা কিছু তাহারা করে তা হইতে তাহাদিগকে কখনো বঞ্চিত করা হবে না। আল্লাহ মুত্তাকিদের সম্বন্ধে সবিশেষ অবহিত। অর্থাৎ এই যে তারা ভালো কাজ করছে, এটা থেকে তারা বিফল হবে না, তারা অবশ্যই। এবং তার মধ্যে যারা মুত্তাকি, আল্লাহ আগেই বলেছেন যারা ঈমান আনে, অর্থাৎ এটা খুব সিম্পলি দেখা যায়। আমার অনেক সনাতন ধর্মের মানুষের সাথেও কথা হয়েছে, তারা বলেছে যে আমরা এক ঈশ্বরে বিশ্বাসী, এক আল্লাহ, আমরা মানে ভগবান একটাই। তো এই যে ইসলাম ব্যতীত অন্য কোনো দিন গ্রহণ করতে চাইলে কখনো কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। সূরা আল ইমরান 85। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনাটি করলাম, এই আয়াতে এসে তো সেই কথাটা থাকে না। এই কথাই তো আমার ক্রিটিকরা আমাকে বলবেন। তাহলে এবার দেখে নেই যে ইসলাম আর দিন কি, দিন মানে কি আর ইসলাম মানে কি। ইসলাম মানে আত্মসমর্পণকারী। আল্লাহ কিন্তু ইব্রাহিমের কথা বলছেন, ইব্রাহিম আত্মসমর্পণকারী ছিলেন। অর্থাৎ আত্মসমর্পণকারীদের বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে তারা আল্লাহর সাথে শরিক করবে না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে ইবাদত করবে না এবং কিয়ামতে বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে, দুনিয়ায় কারোর হক নষ্ট করবে না। তাহলে এই জিনিসটা কিন্তু এখানে সেরকমই। অর্থাৎ বলেনি যে ধর্ম, দিন, দিন মানে জীবন ব্যবস্থা, পরিপূর্ণ একটি জীবন ব্যবস্থা হচ্ছে এই দিন। আর এই দিনটার আপনি ইহুদি হন, খ্রিস্টান হন, আল্লাহ অন্যত্র বলেছেন তাওরাত যারা বিশ্বাস করে, ইঞ্জিল যারা বিশ্বাস করে, তারা সেটাই প্রতিষ্ঠা করুক। আমি সে আয়াতটি আজকে আনিনি। তো এরপরে আল্লাহ বলছেন, কারা অসৎ পথে আছে এই দলের
বলছেন আল্লাহ কিরূপে সৎপথ পরিচালিত করবেন সেই সম্প্রদায়কে যারা ঈমান আনয়নের পরও রাসূলকে সত্য বলে সাক্ষ্যদান করার পরও এবং তাহাদের নিকটে স্পষ্ট নিদর্শন আসার পর কুফরি করে, আল্লাহ জালিম সম্প্রদায়কে সৎপথে পরিচালিত করবেন। এই যে কোন দিন গ্রহণ করা হবে না, যে দিন হচ্ছে এই আল্লাহর বিধি ব্যবস্থার বাইরে, যে দিন হচ্ছে আল্লাহ ডেফিনেশন দিয়েছেন ঈমান আনয়ন এবং রসুলকে সত্য সাক্ষ্যদান পরেও একদল লোক, এখানে বুঝাচ্ছে একদল লোক তারা ঈমান আনছে, রাসূলকে সত্য হিসেবে সাক্ষ্য দিচ্ছে, তারপরেও কুফরি করছে। কারা এরা? বিশেষে আমরা যেটা বলতে পারি যে যে সমস্ত ভিন্ন ধর্মী আছে তাদের কিন্তু আল্লাহ বলতেছে যে তাদেরকে আমি পৃথিবীর জীবনোকরণ দিয়ে থাকি, যারা একেবারেই দিন মানে না। কিন্তু কোথায় পাই আমরা যে তাদেরকে শেষ করে দিতে হবে, তাদের সাথে আমাদের যুদ্ধ করতে হবে, হ্যাঁ, তাদেরকে সবসময় আমার দিন প্রতিষ্ঠা করতে হবে। আমরা কি গণতন্ত্রের ভোট পেয়েছি এটা যে মুসলমানদের সংখ্যা বাড়লো, জিন্দাবাদ জিন্দাবাদ? আল্লাহ তো বারবার বলেছেন পদপ্রাপ্ত খুব কম, অধিকাংশের অনুমান তোমরা যদি অধিকাংশের অনুসরণ করো তবে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। সুতরাং আসুন কোরআন স্টাডি করুন, সকল ধর্মের সকল ভাই বোনদের প্রতি ভালোবাসা উজাড় করে দিন। এবং এই ভিডিওর মাধ্যমে আরেকটি মেসেজ দিতে চাই, যে সমস্ত ভাই বোনেরা আমার ইউরোপ আমেরিকায় আছেন তাদের কাছে বলবো যে ইহুদি এবং খ্রিস্টানদের সাথেও ভালো সম্পর্ক করুন। আপনাদের আচার আচরণ দেখে তারা যেন বলে যে না, মুসলিমের আচরণ আসলেই সুন্দর, এই জিনিসটাই নিয়ে আসুন। এবং ইহুদিদের কাছে বিশেষ করে একটি মেসেজ আমি পৌঁছাতে চাই যে একেবারেই নিরপরাধ নারী পুরুষের দেশ ফিলিস্তিন, সেখানে কেন আপনারা অত্যাচার করেন, কেন আপনারা বোম্বিং করেন, কেন এইভাবে মানুষ হত্যা করেন? আসেন না, ওই কিবলা আমাদেরও মসজিদ আছে ওখানে, বাইতুল আকসা, আপনারাও সেখানে ইবাদত করবেন, আমরা সবাই একসাথে ইবাদত করব, সবাই আমরা মিলেমিশে থাকব। কিন্তু কেন এই যুদ্ধ? আপনারা ইতিমধ্যেই আপনাদের দেশ পেয়েছেন, সুতরাং ফিলিস্তিন যে অংশ আছে সে অংশ তাদের বুঝিয়ে দেন। এবং আপনাদের মাঝখানে যে হত্যাকাণ্ড শুরু হলো, যুদ্ধ শুরু হলো, তাতে আপনাদেরও সাধারণ নারী পুরুষ হত্যার শিকার হয়েছে, সেখানেও সাধারণ মানুষগুলোই হত্যার শিকার হচ্ছে। কেন ধর্মের কারণে সাধারণ মানুষগুলো হত্যার শিকার হবে? আসেন ধর্মীয় নেতারা, আপনারা অহংকার ভুলে যান। বিশেষ করে ইহুদি রাষ্ট্র এবং ইহুদি ধর্মীয় নেতাদের কাছে আমার উদ্ধত্ত আহ্বান, আমরা কোরআন থেকে যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে আমরা যে কথায় সেই কথাটুকু একসাথে থাকি, সেই কথা মেনে নিয়ে আমরা সত্যের দিকে যাই, আমরা পরস্পরকে ভালোবাসি এবং যুদ্ধ থেকে ফিরে আসি। সালামুন আলাইকুম। মেয়েরা দিয়ে